যে কোনো বাচ্চার জন্য এই দোয়াটা করবেন। আল্লাহুম্মা গফির লাহু, বলেন আল্লাহুম্মা গফির লাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। এই দোয়াটার পাওয়ার এত বেশি। অর্থটা কি? হে আল্লাহ, তুমি এই সন্তানের পাপ ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি তার অন্তরটা পবিত্র করে দাও। আল্লাহ, তুমি তার লজ্জাস্থানকে হেফাজত করো। দোয়াটা কেমন মনে হলো আপনাদেরকে? আচ্ছা, আপনার সন্তানের জন্য কোনোদিন করেছেন দোয়াটা? এখন বলবেন যে মুখস্থই নাই। তাহলে এই দোষ কি আমার? কত বক্তব্যে বলেছি, শিখাই দিছি, করেননি কেন? একজন 88 বছরের বৃদ্ধ এই দোয়াটা আমার মুখ থেকে শুনে চিৎকার দিয়ে, আহা কত সুন্দর দোয়া এটা, এই বয়সে হলো তবুও জানতে পারলাম না কেন। বলেন আল্লাহুম্মা গফির লাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। অর্থ হলো, হে আল্লাহ, তুমি এই সন্তানকে ক্ষমা করে দাও, তার অন্তরটাকে পবিত্র করে দাও, তার লজ্জাস্থানকে হেফাজত করো। যে সন্তানের অন্তরকে আল্লাহ পবিত্র করে দিবে, তার দ্বারা পাপ কাজের পরিকল্পনা হবে না। যে সন্তানের লজ্জাস্থানকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নেবেন, তার লজ্জাস্থান দ্বারা খারাপ কিছু হবে প্রশ্নই আসে না। এটা করেননি কেন? যখনই বাচ্চার বয়স 7 হবে তখন থেকেই দোয়া শুরু হবে। মনে থাকবে, কখন থেকে? 7। কারণ তখন থেকে শয়তান তাকে ধোঁকা দিবে। কারণ নামাজের নির্দেশ দিচ্ছেন যে এই জায়গায় ব্যর্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক জেনা করার অনুমতি নিতে আসছে। বুঝছেন কি করার? জেনা করে অনুমতি নিতে আসছে। তো আল্লাহ রাসূল বলছেন, তুমি কি তোমার মায়ের সাথে জেনা করতে চাও? সি সি সি, নাউজুবিল্লাহ, কি বলেন? মায়ের সাথে জেনা করবো না? যে তুমি যার অনুমতি চাচ্ছ সে তো কারো মা হতে পারে। তুমি কি তোমার বোনের সাথে জেনা করতে চাচ্ছ? যে না 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 না। তাহলে যার সাথে জেনা করতে চাচ্ছ সে কারো বোন হতে পারে। তো কথা কি বুঝেছেন? তুমি কি তোমার মেয়ের সাথে জেনা করতে চাচ্ছ? নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনে শুধু এই দোয়াটা পড়লেন। দোয়াটা পড়ার সাথে সাথে তার চিন্তা, চেতনা, অন্তর সব পরিবর্তন হয়ে গেছে। আপনি কেন পড়েন না এই দোয়াটা? এই দোয়ার পাওয়ার এত বেশি, এত বেশি। আপনার স্ত্রী আপনার সন্তানকে দুধ দেওয়ার সময়, দুধ না শুধু, আরো আগে বলি, আপনি স্ত্রী সহবাসের সময় আপনি বলেননি বিসমিল্লাহ, একটা দোয়া আছে না, আপনি বলেননি, তাহলে শয়তান স্ত্রী মিলনে শরীক হয়েছে। বলেন নাউজুবিল্লাহ, বলেন। তো এই সন্তান মদখোর হবে না, ও কি জমজমের পানিখোর হবে? বুঝেননি কথা মনে হয়। তাই না? যে সন্তানের জন্ম হয়েছে ইবলিশ শয়তানের সহযোগিতায়, ওর দ্বারা ভালো কিছু আশা করেন কেমনে? তার ব্যর্থতা আগে আপনার না সন্তানের?